আল্লাহ তুমি যদি দড়ি দিয়ে গলায় দড়ি মরে যাও তাহলে আমার কি হবে নি? কেন তোমার কি হবে মানে? তোমার জন্য তো ভালো, তোমার আর তোমার মার জন্য ভালো। তোমার মা তোমার নোয়াখালী থেকে আরেকটা বিয়া করে আনবো। গরুর মাংস, তারপর খাসির মাংস, আর শুনছি হাঁসের মাংস আছে। কতদিন ধরে ভালো মন্দ খাই না। ভাই রে আর এরকম করে কইস নি রে ভাই, আমার খিদে লাগি, পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। ও মানাছে ও কোতিয়া নানার কি কই আর নেচে করেন কিল্লাই আর বাড়ি এসে নোয়াখালী সোনামুড়ি। আগে তো ডিম 4 ভাগ করতো, অঙ্ক হিসাব করে দেখলাম 7 ভাগ করবো। কারণ তোমরা দুইজন আইছো, আর হইলে যায় যে আমার ফুফাতো ভাই যায়। কতদিন ধরে টিয়া নাই, আর কাছে যে টিয়া না থাকে আর তো ভালো লাগে না। টিয়ার গন্ধ যে কত মিষ্টি, আর উঠে তো বোঝে না, উঠে তো কমাই রোজগার ঠিক মতো করে না। বাবুরে টিয়ার কি কত মিষ্টি, মনে খাই হালাই। কি আছে বৌমা? আপনি আমার ঘরে কি করতেছেন? ওই কি করতেছি, দেখতেছি চাদরটা কি সুন্দর। চাদর এরকম অগোছালো করছে কি? শুনানো কই আমি তো দেখতেছি। ঠিক আছে তো? আপনি তো আমার ঘরে কোনো কাজ ছাড়া আসেন না। আরে না এমনি আছে, তুই জিরাই তো আইসি। জিরাইতে আসছেন? আপনার এত সুন্দর ঘর রেখে আপনি আমার ঘরে জিরাইতে আসছেন? এত কথা কই না তো, এত কথা কও কিল্লাই। আপনার হাতে কি? কই কোনা না হাতে কি? তো কিছু নাই। আরে হাতে কি? আরে তুই আল্লাহকে ভেজাল কর কিল্লাই বৌমা। আপনার হাতে কি? আমি দেখছি আপনার হাতে আরে বাপুরে আরে যা তুই যাইতে দাও। আরে যাইতে দিব মানে? কি শুরু করছেন? দেখলে দূর আই দাঁড়ান, আই কই গেল তুমি? নির্ঘাত আমার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। এই কই গেলা? কেমন কিছু জানো না? কইছিলা তুমি এতক্ষণ? ওই গেছিলাম। তোমার আমি ঘরে বসে রেখে যাই নাই? হ্যাঁ ওই যে তোমার মাই আমার বিছানার নিচে থেকে 15 টাকা চুরি করে নিয়ে গেছে। কি কও, আমার মা তো চুরি করতেই পারে না, এরকম কথা কইছ। না না, তোমার মা তো চুরি করারই কথা না, আমি তো বানায় বানায় মিথ্যা কথা কইতেছি না। যাই জিজ্ঞেস করো, তোমার মা আমার 15 টাকা নিয়ে গেছে চুরি কইরা। 15 টাকা? হ্যাঁ, আমি বিছানার নিচে রাখছি 15 টাকা। আরে আল্লাহ, আচ্ছা তুমি রাগ করো না, হ্যাঁ আমি তোমার জন্য দোকানে দিন কিছু কিনে এনে দেবো। কিছু লাগবো না আমার 15 টাকাই লাগবো। তুমি যাই এখন আমার 15 টাকা নিয়ে আসবা। তাহলে এমন মার সামনে আমি কথা কইতে পারবো না নাকি? কথা কইতে পারো না? তুমি ভাত খাও না? ভয় করে না? মারে ভয় লাগে আর বউরে ভয় লাগে না? হ্যাঁ লাগে তো। তোর ভয় লাগতে হইব না। তুই এই সংসারে থাকবি, আমি এই সংসারে থাকবো না। আমি মইরা যাবো, আমি গলায় ধরে দিব, থাকছি তোর মারে লইয়া। থাকতে পারবি না। এই জীবন আমি আর রাখবো না। আজকে এই গাছের লগে গলায় দড়ি দিয়া মরবো। আমি যদি না মরছি, নামটা আমি ফিরায় রাখবো। কিপটার ঘরে কিপটা শাশুড়ি সংসার করেছে। আল্লাহ গাছের মধ্যে কি দড়ি দিয়ে কি করতেছ তুমি? দড়ি দাও, আমি এই জীবন রেখা কি করবো? আজকে আমি ফাঁসি দিয়ে এই গাছের লগে তারপরে মইরা যাবো। দেখি তোমার মা কেমনে কিপটামি করে। আল্লাহ তুমি যদি দড়ি দিয়ে গলায় দড়ি মরে যাও তাহলে আমার কি হবে নি? কেন তোমার কি হবে মানে? তোমার জন্য তো ভালো, তোমার আর তোমার মার জন্য ভালো। তোমার মা তোমার নোয়াখালী থেকে আরেকটা বিয়া করে আনবো। চলো আমার দড়ি দাও। আল্লাহ তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না, তার আগে আমি মরি যাই। সরো। তুমি মরবে মানে? এই দাঁড়াও, আমি মরবো। রাখো। আরে কি করতেছো? হচ্ছে না কেন? ছাড়ো না, মরি যাবো আমি, থাকবো না। ছাড়ো। পাগল। হাই হাই, এটা কি ভাই? কি করো? হাঁস নিয়ে মরে যেতে চাচ্ছিলাম ভাই। হাই হাই, এমন ফার্স্ট লেগ মানে ভাই যে মরবা পরে আগে বিয়ের দাওয়াত খাও, তারপরে মরুনি। দাওয়াত মানে কিসের দাওয়াত? আরে পাবেল ভাই বোনের বিয়া, ছোট বোন ছিল না একটা, ওই বোনের বিয়া ঠিক আছে, আর দাওয়াত। ওরে ওরে বিয়ের দাওয়াত না, তালি পরে বিয়ের দাওয়াতে আমার আগে খাওয়া লাগবে। এই শোনো, ওই বিয়ের কথা শুনলে পরে তোমার মাথা ঠিক থাকে না, বুঝছো? বড় হচ্ছে কি, ওই চলো বিয়ের দাওয়াটা খাই, তারপরে মর চিন্তা করি নাকি। ওই ফাইজলামি করো তুমি আমার লগে। এতক্ষণ আমার মরতে দিলা না, তুমিও মরলা না, এখন তুমি বিয়ার দাওয়াত খাইবা? আগে তুমি মরবা, তারপর মইরা যায় বিয়ার ওরে দাওয়াত না, খাবা। মরো। মরবো তো বিয়ের দাওয়াত আগে খেয়ে আসি, তারপরে মরবো না। আরে আমার কথা শুনো, ওখানে মুরগির রোস্ট, গরুর মাংস, তারপর খাসির মাংস, আর শুনছি হাঁসের মাংস আছে। কতদিন ধরে ভালো মন্দ খাই না। ভাই রে আর এরকম করে কইস নি রে ভাই, আমার খিদে লাগি, পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। এই চলো না, চলো না, পরে
খিদা তো লাগবেই, জিভে তো পানি আসবেই, কারণ কোনোদিন তো এগুলো চোখে দেখো না। তোমার যে মা ঠিক মতো 2 বেলা ভাতই খাওয়াইতে পারে না, আবার তুমি এই মুরগির রোস্ট, চিকেন ফ্রাই এগুলো তুমি খাবা? ওরে হ খাবো, তালি পর তুমি মরো দাও। এই আরেকটা কথা আছে তো, 2 জন গেলে 1000, 3 গেলে 1500। আপনি কি আমার সাথে যাবেন? তাহলে 1500 টাকা, মাত্র 1500 টাকা দিলে আমরা 3 জন দাওয়াত খেতে যেতে পারবো। আর আপনি যদি না যান, 1000 টাকা দেন, আপনার জন্য 2টা টুকরা মাংস নিয়ে আসুন। তো টাকা লাগবো, 1500 টাকা দিতে পারবা? 1500 টাকা দিতেও পারবা না, খাইতেও পারবা না। 1000 টাকা দেন আমারে, আমি 2 টুকরা গরুর মাংস, 1 টুকরা মুরগি মাংস, 1 টুকরা খাসি মাংস আর 1 টুকরা হাঁসের মাংস নিয়ে আসুন। থাক, আমার এর কোনো কিছু লাগবো না। 1500 টাকা কে লেগা দিয়া বাড়িতে ফালাইতে যাবো? 1500 টাকা দিয়ে ভালো মন্দ আমরা এই ঘরে রান্না করে খাইতে পারবো? এই আগে চলো আমার সমস্যার সমাধান করবো, আসো। দাওয়াত টাকা নাই, দাওয়াত খেবা, আয়। আগে আমার সমস্যার সমাধান করবে, আয়। বিয়ে শাদী করি না, অনেক ভালো আছি, বিয়েও করতাম না, বিপদও করতাম না। কনে ফোন দিছে? আর মা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম মা। আপনি ভালো আছেন নি? হ্যাঁ, আমি ভালো আছি। শুনো তো, আর কথা কইগা। হ্যাঁ, আই আর গো হুকুক বাড়িতে যাইতাছি। হ্যাঁ, আইতে এই হুকুক বাড়ির কাছাকাছি আই হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, তুই এখন রাখো, আমি হুকুক বাড়ি যাই। আচ্ছা, যে আমি হুকুক বাড়িতে ভালো মন্দ কিছু খাইও। হুকু হুকু, আন্নে কোনাই? আরে আন্নে কোনাই? আইতে আই গেছে আন্নে বাড়ির সামনে। ওমা, ইচ্ছে করে কিল্লাই। আরে হুকু, আন্নে কোনে যান? হুকু হুকু কেডা? ওমা, আন্নে কি হুকু কু কেডাই কইতান না? আন্নে আর চিন না? আন্নে তো আন্নে বাইয়ের হোলাই। আর ভাইয়ের হুত? হ্যাঁ। আর আমার ভাই আছে নি কোন? ও ইগা আছিল হেতে তো থাই সৌদি আরব, আন্নে কেডা? আন্নে তো চিনি না। আরে হুকু দাঁড়ান দাঁড়ান, কোনে যান? আন্নে দেন এক সাথে আমি ঘরে যাই। ওমা, আরে আরে আনো কোনো সিট খালি নাই। আন্নে কোনান্দন আইছে না, আন্নারে চিনি না। কে রুম না পোশাক পরি আইছে বাবুরে। ওমা না যাও কোতি আনার কি কই? আন্নে ইচ্ছে করেন কিল্লাই। আর বাড়ি এসে নোয়াখালী সোনামুড়ি। আন্নারা চিনেন না? আন্নার বাইয়ের হোলাই। আর আর ছোটবেলা জানে দেখছেন না, আর যে ডায়রি হয়েছিল, আর নারে লই হাসপাতাল গিয়েছিলেন, আন্নের মনে নাই? ওই যে রুবেল ঠিক গাই। আরে আই তো চিনছি, তোর গলার আওয়াজ শুনি চিনি হালিছি। বাপ তুই চলি যা, ইয়ানো থাম যাইতো না, বুঝছো? ইয়ানো তো সামান্য 2-3টা ঘর। হুতে থায়, হুতের বউ থায়। তোর বাপ দিন কোনান্ত না, আর হুতের বউ তো আরে পাতিলের মধ্যে বাড়ি দি, তারপরে 2-4টা বাদ দেয়। পরে বাপ দেন যাইতো না, তুই মরি যাবি, না খাইতে যা। চলি যা বাবা, চলি যা। আন্নি গিন কি এখন? হ্যাঁ, আন্না বলে হোলার বউরে বাদ দেন না। আচ্ছা, আমি ভাবির লোকে কথা কই, আন্নান চলেন। আইন আন্না আইন। আই যাইতাম না, আরে আইন। তুই চলি যা। আই জায়গা নৌকো আন্নার লই যান। উপরে আইন, উপরে আনে কথা আছে। শ্বশুরবাড়ি যাইয়া তেল মাইকা খাম, এত খাই করো কে? খাই করো কেন? তাহলে খাওয়ানো লেগে আইছি দুনিয়া। খাওন ছাড়া আর কিছু বুঝো না? না, এই শুনো, আচ্ছা, কি শ্বশুর বাড়ি যে যাইতেছো, খালি হাতে কেউ শ্বশুর বাড়ি যায়? শুনো, যেটা কইছো শোনো, এটা তুমিও শোনো। এখন শ্বশুরবাড়ি যামু, যাইয়া তারপর একবেলা খামু, তারপর যা যা লাগে বিকালে সবকিছু কিনবো। শোনো, আমি তোমার বলি, তোমার মা তো আমার ঢুকতেই দেয় না। যদি জিনিসপত্র নিয়ে যায়, ওটা যদি গেটের থেকে সবকিছু রাখি আমাকে বিদায় করে দেয়, তাহলে তো আমার সবকিছু খালে গেল। এই তুমি একটা চেষ্টা, হ্যাঁ? আরে শেষ আমি দেখছো কি, তুমি কিছু জানো? হ্যাঁ কেমন আছো ছোট ভাই? ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? ভালো আছি। কি রে অনু, কেমন আছোস? এই তো ভাই ভালো, তুমি? ভালো আছি। এই বছরের ভিতর 2 বার আসা কি দরকার আছে? প্রতি বছর না আসা 6 বছরে একবার আসবি, তাহলে তো সবাই আদর যত্ন করবো, মাও তোমার ভালোবাসবো। আরে ভাই, আপনার বাড়িতে তো আমরা আইতেই চাই না, খালি আপনার বোনের জন্য আসি, আনাইলে আমি আসতাম না। আপনার বাড়ির মানুষ যে অবস্থা করে, ছেসরা ওই ভালো মানুষেরা কিন্তু আমাকে বাসায় যাইতে দেয় না, এটা একটা অপমানিতই। আর যদি আমি কিছু নিয়ে আহি, ওটা রেখে আমাকে দরজা থেকে বিদায় করে দেয়, এরকম ইতিহাস আছে। এই জন্য কিছু নিয়ে আহি, নেই নাত খালি না, তুমি কিন্তু আমার মায়ের কিপটা কইতে পারো না। আমার মা একটু হিসাব করে চলে, আমার মায়ের তুমি হিসাবই কইতে পারো। কি রে অনু, তোর মনে নাই? হ্যাঁ, আমার মায় 2 দিনে 1 দিন খাইতে দিত, জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ ভাই, মনে আছে। ভাই, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজের কথা মনে পড়ছে। তুমি থাকো 2 দিন পর আর একটু শুকাইলে না খাইয়া, তখন আমি তোমার নিয়ে যাবো না। হ্যাঁ ভাই, ওরা নিয়ে যান আপনি। এই আমি তো আইতে চাইছিলাম না, তুমি তো আমার জোর করে আনছো, তাও আবার খালি হাতে আসছো, এখন আবার রেখে চলে যেতেছো।
আমি তো চিন্তা করছিলাম শ্বশুর বাড়ি যাবো, ভালো মন্দ খামু। তুমি যদি 2 দিন না খাওয়াই, একদিন খাওয়াই, জামাইরে যে কি করবো। তুমি গিলা স্যার আর কিছু বুঝো? না ঠিক আছে, কোনো কিছু আনো নাই যখন আর আনার দরকার নাই, যাও বাইতে যাও। তো ভাই একটা কথা কই, যদি আপনাকে ডিম একটা বাজে, মানে ওইটার তো 4 ভাগ করবো, 4 ভাগ না করে আমার একটু অর্ধেক দিন, আমি একটু বেশি খাই তো। না না শোনো, আগে তো ডিম 4 ভাগ করতো, এখন আমি হিসাব করে দেখলাম, যোগ বিয়োগ অঙ্ক হিসাব করে দেখলাম 7 ভাগ করব। কারণ তোমরা 2 জন আইছো আর হইলো যায় যে আমার ফুফাতো ভাইটা আইছে, এই হিসাব করে হইলো 7 ভাগ করব। আবার রুবেল ভাইয়ের জোগাড় করছে, সব ভালো হয়েছে। যাই করছেন তুমি এসে না ভাইয়ের সাথে যাও, ভাই ওরে নিয়ে যান, আমি দোকানে যাবো, 2 ডিম নিয়ে আসি। ভাই আমি না খাই থাকতে পারবো না। তাই শুনো, যেহেতু খালি হাতে আসছো আর তোমার ডিম কিনা লাগবে না, চলো বাড়িতে যাই দেখি কি হয়। তোমার বাড়িতে কি এমন আছে? যাও তো। বাড়িতে পুরো খালি। খালি খাই খেয়ে করে, খালি খাই খেয়ে করে, বছরে 2 বার তারপর খাই খেয়ে করে। কে রে 6 বছরে 12 বছরে একবার আসবি শ্বশুর বাড়িতে, তাইলে তো শ্বশুরের শাশুড়ি সবাই সম্মান করবো, ভালোবাসবো, বেশি বেশি খাওয়াবো, বুঝলি না? বাবু রে বাবু, আজ যে কিত্তা আমার মাথায় তো কিছু ধরে এনো, হ্যাঁ? আর হুতের বউরা আরে দেউলিয়া করিয়া লাইতেছে, হুতেরা করিয়া লাইতেছে। ওর আর ভাইয়ের হুতে আইছে, বাউরে আয় কত টেকনিক খাড়াইলাম এতারে খেদানের লাই, হেতে আইছে আর বাতিলের ভাত শেষ করে নিল। আই যে কি কইরমু গো আল্লাহ। ও মামা, ওরা কোন অন্ত নাইছস? আই সালাম করে লিখতো না, সালাম করে লিখতো না। কেমন আছো মা? ভালো ছিলাম, মন ভালো নাই। কেমন কিসে? তুই জানি কিছু বুঝস না, তুই আর কইলার মধ্যে সাত করি দাগ দানের লাই আইছস। হেদিন না তোরা আইলি, এই 2 দিন হর হর ইয়ানো কিনলে তগর বাতি ভাত নাই। তুমি মা এই কথাটা কইতে পারলে আমারে? বছরে 2 বারই তো আসি, মানুষ তো ঘন ঘন আসে। বাবু রে বাবু, অন্য বাড়ির মাইয়া হলাই গেছে যাই হোর ভাই তারা জিন্দিগি তো আয়নো। মারে তোর একখান কথা কই, আই বড় ফেরেশানির মধ্যে আছি বুঝছ, আর ভাইয়ের একটা হুত আছে বুঝছ, এতে আই হাতিলের ভাত বেবাক খাই হেলাইতেছে। তরম যা 2-4 দিন হরে আইস, তারপর চিন্তা ভাবনা করি রাখবো তোর ঘরে কয়দিন রাউন্ড যা অন যা মা। তোমার আগেই কইছিলাম আমি যে কোন দুঃখে এই বাড়িতে বিয়া করছিলাম আমি জানি না। এই তুমি জানো, এই তোমাকে নোয়া খাইলে রক্ত একটারও ঠিক নাই, সবগুলি রক্তের ভেজাল আছে। তুমি জানো না, বাংলাদেশের যদি পৃথিবীর কোনো মানুষ না চিনে, নোয়া খাইলে সবাই চিনে। ওরে ওই হাতে কি কয়, হাত তার মান সম্মান ধরে টান দিবে, হাত কার বলো রক্ত খারাপ। আর কোন বংশের মাইয়া তুই জানুনি কোন, হ্যাঁ? কোন বংশের মাইয়া ঘরে তুই আনাতে তুলি দিছি বুঝছ, কিছু বুঝো আমার কত দাম। চলে যা চলে যা চলে যা, ও হাতার মা, থাকি না, একটা দিন থাকি। কোনোদিনও থাকা লাগতো না। আর ভাইয়ের হুতে আর মা তার কোন কিলকিল করে খাইয়া লাইতাছে, আর হ্যাঁ তার হলে প্যারেশানির মধ্যে আছি, তা করলে হাইতাম না। আরে বেদ তুমি জামাই আর দেই না, যাও যাও যাও। আমি তোমার আগে কইছিলাম না, আমি কইছিলাম না এবারে তখন দরকার নাই। না মারে দেখবো, দেখছো মারে, এটা হলো তোমার মা। বাবুরে হ্যাঁ তো জব্বর বেদ, হ্যাঁ তোর জীবন আনন্দ লাগতো না, হোর বাড়ির ভাত খাইতে হয়। যাও, 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 যাও। মা একটা দিন থাকি না। আরে একদিন যা, কোনোদিন না। আধা দিন না 1 ঘন্টাও না, এমন ইজ্জত সম্মান নষ্ট করতে আমরা এদিকে আইছি। দেখছো নেই না, এরপরে নেই না, আমরা যাইতে চাই এরপরে নেই না। আরে হ্যাঁ তো কোনো লজ্জা শরম নাই, হ্যাঁ তো গিলনে লাই আইছে, হ্যাঁ তো আমার লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম নাই। এই আহ, এই যা 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 যা। আসলে খেদাই দিল। খাও। খাইতেছি, কিন্তু তোমার মা কই? মা যদি এটা দেখে তাহলে বুঝো কি হইব? ওরে সেই জন্যই তো তাড়াতাড়ি করে খাতি করছে, খাচ্ছ না কিছু তাড়াতাড়ি খাও। তুমি নিয়েছো মা দেখে নেই? আরে মা দেয় নাই, দয়া পরে খাও, আমার লক্ষ্মী বউ খাও। বাবা না কিন্তু খাইছে, তাড়াতাড়ি খাও। মা ভাইজান আন্নে বাবির লইলে কিচ্ছা করেন? ও আদর করে খাওয়াই দাও বুঝি? আস্তে কথা কও ভাইজান আর পেটে বুঝি না কিছু। মা আসলে সমস্যা আছে, তো চুরি করে নিয়ে এসে খাওয়াছে, বুঝিস না কিছু জন্য। চুপ কর, তো ভাবি আগে খাবারটা খায়। এই ভাইজান আর পেটে কুদে লাগে যাই খাম। খা খা ইগে কিলাই আই ওগে খাম। দিচ্ছে তুই আগে। এই এত বেশি খামখাম করতেছেন কে? হ্যাঁ, বেশি খামখাম করলেন একেবারে নোয়াখালী পাঠাই দিই। আর নে ইচ্ছে করেন কিলাই আর না খাইতারেন আই হাক খাইতার তো না নি আনার লগে। হ্যাঁ আর হুকু কইছে আরে পেটে কুদে লাগলে আরে যা আছে ইয়ে না পেট ভরি খাইলে হইবি। ওমা ভাইজান আর নাকি হা গলে গেছেন নি কোন? হ্যাঁ আর নাকি আরে খাইতে দিছেন, ইগে কি খাওন যায় নি? হ্যাঁ আপনি আস্তে কথা তুই খাচ্ছেন, মা দেখলে পরে সমস্যা হবে, বোঝে না কিছু জন্য। চাই আপনার ফুকুর মাথা খান।
আন্নে এটা কোন কিল্লাই আয় হুকুর মাথা খাইতাম কিল্লাই হ্যাঁ হুকু আমি কোনাই এটা কোন পাগল নিয়ে এসে আমি তো বুঝি না। এগুলোর এই বাড়িতে কে জায়গা দেয়? তাড়াতাড়ি খাও, মা চলে আসতে পারে, বুঝো না? আসুক, আসলে আসুক, এখন আর ভয় পাই না। ওই না ওই পাগল ছাগল নিয়ে এসে বাড়িতে দুরা চিল্লা তো এমনি শুনে দিছে সব। না ওই খাও না তাড়াতাড়ি, বুঝো না কিছু। তুমি একটু খাও। পলিথিনে না ভালো করে ঢুকাই রাখো, দেখুন এর আগে। হারাই গেলি কি হুকু আমি কইছিলাম না আন্নের হল্লা আন্নের বউরে মস মশাই করি চুপি চুপি ইয়েন খাওয়া দে আদর করি করি ইয়ানো কি দেই 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 কিছু না মা। ওই মা ওই হয়েছে কি, আমি দোকানের থেকে যাচ্ছিলাম, ওই জাতি যাওয়ার পর দেখলাম এখন ওই রুটির প্যাকেট পড়ে আছে না, বুঝছেন? ওই কখনই নিয়ে চলে আইছি। আমি তো টাকা চুরি করে কিনি নাই তো, ওর কেনার জন্য দোকানে যায় নাই, সত্যি কথা করছি। দোকানে পড়ি দিছে তোর ভাই টাকা লাগে ইয়ানো টুক করে হালাই দিছে আর টুক করে আনি তোর বউ কাছে যে তার বউ টুক করে খাই হালাইছে। কি মজা! আর দেউলিয়া বানাইলা দিছে। আর বাইয়ের যদি না থাকতো আমি তো কিছুতেই দেখতে পারতাম না, উনান দিতে চুরি হইতাছে। হুকু আমি তোমার সত্যি কথা কইছি না ভিতরে চুপি চুপি করি তোর বউরে আদর করি করি খাওয়াই বুঝিনি গেলাই দেখি এলাইছি হেলা আর কয় দিত না ইয়ানো তো তোদের বুদুর চলতো না, তোমার বাজার বাড়িতে তো কি দিছে কোনো কিছু দেয় না। দুই আন উপরে যে কানে দুধ দিতে রাখতাম গলার চেন দিতে এখন সামনে কিছু দিছে নি, পরে তো খাই তোকে দুম শুইতে তো। আম্মা আপনি থামেন, অনেক কথা কয়ে ফেলাইছেন, খালি শুনতাছি সেই তখন থেকে। আপনার বাড়িতে বউ হয়ে আওনের পর থেকে আপনি ঠিক মতো আমার খাইতে দিয়েছেন, 3 বেলা খাইতে দেন নাই। আমি আমার বাপের বাড়িতে থাইকা কোনোদিন খাওয়ানোর কষ্ট করি না। আপনি মাইপা মাইপা খাবার দিছেন, কোনো একটা কিছু দিলে ওটা হিসাব করে নিয়ে নিছেন, এরপরে আবার বলেন আমি চুরি করে খাই। চুরি তো আমি করি না, চোর তো আপনি চুরি করেন আপনার পোলার ঘর থেকে। ও বাবু রে এতে এখন কি করলো রে? আই বলে দেখুন তোমার বাপের টেয়াসুন করতে গেছি আর হুতে টেয়া লইতে গেছি। কি রে হুত তোর টেয়া লইতাম হারিল দেখছেন না হুকু আন্নের হল্লা আন্নের কত বড় কথা কইলে আন্নের ফুলার বউ হ্যাঁ এই চামচা একদম চুপ, আর একটা কথা কবি না। তুই যেদিন থেকে বাড়ির মধ্যে পাড়া দিছস ওই দিন থেকে আরো বেশি অশান্তি হওয়া শুরু হইছে, আর একটা কথা কবি না। চুপ, একদম চুপ। আর সংসারের মধ্যে গুড়ি চাও চাইতে আছে ইয়ানো তো গুড়ি চাও চালন যাইতো না দাদা গুড়ি আই চালনি তোমরা থাকবা খালি কুট কুট করে এই ঘরে হইবা, বুঝছো? আপনার যে তো মনেই হইতাছে আপনার সংসারে থাইকা আমি সব অশান্তি করতেছি, সবকিছু খায় ফেলাইতেছি, আপনার অন্ন ধ্বংস করতেছি। তাহলে লাগবো না আপনার সংসারে থাকুন, আপনি আপনার সংসার নিয়ে থাকেন, আমি আমার বাপের বাড়ি যাবো। আর এই তুমি কি চাইবে আমার লগে? না না, হ্যাঁ যাবো। যদি যাও তাহলে আমার লগে এক্ষুনি চলো। না 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 কোন যাবে বাপের বাড়ি যাবো, থাকবো না আমি আপনার সংসারে। না 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 আর বাতের ব্যাপার সংসারে কাম করবো কে? না জান লাগতো না 10টা টিয়া মাত্র খাইছো, আজ মজা করতেছিলাম, মজা করতে হারি না কয়া কিছু করছে জান লাগতো না শোনা মা আনতেন খাইবা জন যেটা খাইতে মন চাইবো আর কই টুক করে দিয়ে দিব খাতে দুয়ারে টুক করে আনি দিব তুমি গপ করে খাইবা, ঠিক আছে? সত্যি বলতেছেন? যদি আপনি আমার 3 বেলা ঠিক মতো খাইতে দেন, সবকিছু পরিপূর্ণ দিয়ে রাখেন, তাহলে তো আমার কোনো সমস্যা নেই বাড়িতে থাকতে। কিন্তু আবার যেদিন থেকে কিপটামি শুরু করবেন ওই দিনই এই যে আমি সত্যি সত্যি জায়গায় দাঁড়া কয়ে যেতেছি, একেবারে বাপের বাড়ি চলে যাবো। তোর কমাই কইছি না আচ্ছা মা তো কইছেই, থাকি যাও, যাবা কিসের জন্য? আইসান ঘরে চলো, ক্ষুধা লাগছে, ভাত খাবো। হ্যাঁ একবারই খাবো কিন্তু। আচ্ছা আচ্ছা